ফিরিয়ে নিয়ে যাই আপনাদের 2025 সালের 23শে জুন। ঠিক এই সময় বিধানসভা উপনির্বাচনের ফলাফলের দিন কালীগঞ্জে ছোট্ট তামান্নাকে খুন হতে হয়। সেই তামান্নার বিচারের আশায় 1 বছর কেটে যায়, আর তারপর গ্রেফতার করা হলো দুজন। তামান্নার হত্যায় জড়িত দুজন, তাদেরকে গ্রেফতার করা হলো। আমরা গতকাল দেখেছিলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আশ্বাস দিয়েছিলেন যে তামান্নার খুনের বিচার জলদি মিলবে, এবং 12 ঘন্টা সময় অতিক্রান্ত না হতেই গ্রেফতার দুজন। সেই দুজন সাবির শেখ এবং জিয়ারুল শেখ। সহকর্মী সমীর রয়েছেন সঙ্গে। সমীর, এই দুজনের সেদিনের সেই ঘটনায় 2025-এর 23শে জুনের সেই ঘটনায় কি যোগ, সরাসরি কিভাবে কি তথ্য উঠে আসছে? দেখো রুবেলা, গত বছর 23শে জুন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের দিন তামান্নার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, এবং বিজয় মিছিল চলাকালীন এই বোমাবাজির ঘটনা ঘটে এবং এই ঘটনায় মৃত্যু হয় তামান্না খাতুনের। এবং এই পরে কিন্তু তামান্নার মা সাবিনা ইয়াসমিন 24 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এই 24 জনের তালিকায় নাম রয়েছে জিয়ারুল শেখ এবং সাবির শেখ। ঘটনার পর থেকে এরা পলাতক ছিল। সেই সময় পুলিশ 10 জনকে গ্রেপ্তার করে, মূল অভিযুক্ত 10 জনকে, এবং পরবর্তীকালে চার্জশিট দেওয়ার পরে আরো একজনকে গ্রেপ্তার করে। অর্থাৎ 24 জনের মধ্যে 11 জনকে আগেই পুলিশ গ্রেপ্তার করেছিল, কিন্তু বাকি এই 13 জনকে পুলিশ গ্রেপ্তার করছিল না, এমনটাই কিন্তু অভিযোগ করছিল তামান্নার মা। তাদের অভিযোগ ছিল এই দুষ্কৃতীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু পুলিশ তাদের গ্রেপ্তার করছে না, এবং এলাকায় কিন্তু তাদের ভয়ে তারা আতঙ্কে রয়েছেন, এবং পুলিশ তাদের কেন গ্রেপ্তার করছে, কারণ তাদের তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। কিন্তু এই রাজ্য সরকার পরিবর্তনের পর তামান্নার মা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন, এবং দেখা করার পর পুলিশের তৎপরতায় গতকাল রাতে কিন্তু এই দুজনকে গ্রেপ্তার করা হয়। এবং এদের মধ্যে একজন যে জিয়ারুল শেখ, তাকে মুর্শিদাবাদ তার শ্বশুরবাড়ির এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে, এবং পাশাপাশি সাবির শেখ পলাশিপাড়া তার শ্বশুরবাড়িতে লুকিয়েছিল, সেখান থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। আজকে তাদের কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হবে এবং পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে। এবং সমীর, এই সাবির আর জিয়ারুল যাদেরকে গ্রেফতার করা হলো, পুলিশের খাতায় এতদিন তারা ফেরার ছিলেন, তাদেরকে পাওয়া যাচ্ছিল। কিন্তু দেখো, কালকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেন, কালকে মুখ্যমন্ত্রী আশ্বাস দিলেন তামান্নার মাকে যে তাদেরকে গ্রেফতার করা হবে, বিচার মিলবে তামান্নার, আর তার মধ্যেই অ্যাকশন, পুলিশের অ্যাকশন, গ্রেফতার। আদৌ কি এরা এতদিন পলাতক ছিল? দেখো, তামান্নার মায়ের যেটা অভিযোগ যে মোট 24 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। প্রথমে 10 জন, পরবর্তীকালে একজনকে গ্রেপ্তার করা হয়, কিন্তু এই 13 জনকে পুলিশ গ্রেপ্তার করেনি। কিন্তু তামান্নার মায়ের দাবি ছিল তারা এলাকাতেই ঘুরে বেড়াচ্ছে এবং বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে হুমকিও দিচ্ছে। এবং এই বিষয়ে তামান্নার মা তৎকালীন পুলিশ সুপারের কাছে এবং পুলিশ মহলের বিভিন্ন আধিকারিকদের কাছে বারংবার দ্বারস্থ হয়েছেন যে এদেরকে গ্রেপ্তার করার জন্য। কিন্তু তখন তৃণমূল সরকার ক্ষমতায় ছিল, এবং যাদের বিরুদ্ধে অভিযোগ, যারা অধরা ছিল বা পলাতক ছিল পুলিশের খাতায়, তারা কিন্তু ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এবং তৃণমূল নেতা। সেই কারণে পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। কিন্তু এখন বিজেপি সরকার ক্ষমতায় এসছে, প্রেক্ষাপট বদলে গিয়েছে, এবং এরপরই তামান্নার মা কিছুদিন আগেই কৃষ্ণনগরে পুলিশ সুপারের সাথে দেখা করেন, এবং সেই খবর পৌঁছে যায় মুখ্যমন্ত্রীর কাছে, এবং মুখ্যমন্ত্রী তৎপরের পরে পুলিশ সুপারকে নির্দেশ দেন তার সঙ্গে কথা বলার জন্য। তিনি কথা বলেন কয়েকদিন আগেই। এরপরে মুখ্যমন্ত্রী তামান্নার মাকে কলকাতা ডেকে নেন বিধানসভায়, তিনি তার অফিসে ডাকেন, সেখানে তার সঙ্গে কথা হয়। কথা বলার পরে তামান্নার মাকে তিনি আশ্বাস দেন, এবং এই আশ্বাসের পাশাপাশি তিনি পুলিশকেও নির্দেশ দেন এই বিষয়ে তৎপর হওয়ার জন্য। এবং 12 ঘন্টার মধ্যেই, অর্থাৎ মুখ্যমন্ত্রী পুলিশকে নির্দেশে 12 ঘন্টার মধ্যেই গতকাল রাতেই কালীগঞ্জ থানার পুলিশ এই দুজন দুষ্কৃতীকে গোপন আগে এরা যখন বুক ফুলিয়ে ঘুরছিল, তখন পুলিশ তাদের দেখতে পায়নি। পালা বদলের পর আমরা দেখলাম পুলিশের দেন অ্যান্ড দেয়ার অ্যাকশন। সমীর, আমি তোমার কাছে জানতে চাইবো, এই যে 2025 সালের 23শে জুন, একটা ভয়ানক দিন, কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফল, ছোট্ট তামান্নার প্রাণ চলে যায়, কি ঘটেছিল সেদিন? কিন্তু গতকালই সেই ঘটনার কিন্তু বর্ষপূর্তি হয়েছে। 1 বছর পূর্ণ হলো গতকাল। গত 23শে জুন গত বছর 2025 সালে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ফলাফল ঘোষণা হচ্ছিল। দুপুর নাগাদ যখন ফলাফল ঘোষণাতে দেখা যায় যে কালীগঞ্জের তৃণমূল প্রার্থী প্রায় জয়ের দিকে এগিয়ে গিয়েছেন, একটা বিপুল ভোটে এগিয়ে রয়েছেন, সেই সময় কিন্তু কালীগঞ্জের মোলাদিতে তৃণমূল কর্মী সমর্থকরা বিজয় মিছিল বার করে, এবং সেই বিজয় মিছিল এগিয়ে যায় তামান্না খাতুনের বাড়ির দিকে। এই তামান্না খাতুন এবং খাতুনের পরিবার এলাকায় সিপিএম কর্মী সমর্থক বলে কিন্তু পরিচিত ছিল, এবং সেই বিজয় মিছিল থেকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই তামান্না খাতুনের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে, এবং সেই বোমার আঘাতে মৃত্যু হয় 9 বছরের তামান্না খাতুনের। এবং এই ঘটনায় রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়, এবং
পুলিশের কাছে তামান্নার মা 24 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এদের মধ্যে মূল অভিযুক্তরা যেমন ছিল তেমন ষড়যন্ত্রকারী হিসাবেও বেশ কয়েকজনের নাম ছিল এবং তৎকালীন পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ 10 জনকে গ্রেপ্তার করে এবং পরবর্তীকালে চার্জশিট জমা দেওয়া হয় তাদের বিরুদ্ধে এবং চার্জশিটের পরেও কিন্তু তামান্নার মা ক্রমাগত পুলিশের উপরে চাপ সৃষ্টি করার জন্য বা দ্বারস্থ হওয়ার জন্য আরো একজনকে গ্রেপ্তার করা হয়। কিন্তু আরো 13 জন অভিযুক্ত ফেরার ছিল পুলিশের খাতায়, কিন্তু তারা কিন্তু ওই এলাকাতেই ঘুরে বেড়াচ্ছিল বলে তামান্নার মায়ের বারবার অভিযোগ জানিয়েছেন। এবং এই রাজনৈতিক পালা বদলের সাথে সাথে পুলিশ কিন্তু আবারও একেবারে 24 ঘন্টার মধ্যেই অ্যাকশন। গতকাল বিধানসভায় আশ্বাস দিয়েছিলেন, বিচারের বার্তা দিয়েছিলেন তামান্নার মাকে মুখ্যমন্ত্রী নিজে। দুটো কমিশন তৈরি হয়েছে, ক্যাবিনেট অনুমোদন দিয়েছে। একটা হলো যত মহিলাদের উপরে, বোনেদের উপরে, কন্যাদের উপর অত্যাচার হয়েছে, রিটায়ার্ড জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি আর মেম্বার সেক্রেটারি আইপিএস দময়ন্তী সেন, খুঁজে খুঁজে বার করব। আরজি করের বিচার হবে। গোটা বাংলায় আমাদেরকে জিতিয়ে এনেছে অভয়ের বিচার দিতে। 3টে আইপিএস কে সাসপেন্ড করেছি, সন্দীপ ঘোষাদের তাড়িয়েছি, বাকি যা আছে পরিষ্কার করব। তামান্নার মা বিচার পাবে। রামপুর হাটে ওই 6 বছরের আদিবাসী কন্যা, তার পরিবার বিচার পাবে। ময়নাগুড়ির ওই রাজবংশী ফ্যামিলি, রাজগঞ্জের ওই রাজবংশী ফ্যামিলি, কালিয়াগঞ্জের মৃত্যুঞ্জয় বর্মন সহ আমাদের যে ছাত্রীকে ধর্ষণ খুন হয়েছে, বিচার আমরা দেব। হাসখালির নমসূত্র পরিবার, কামদুনি থেকে কসবা ল কলেজ, জিরো টলারেন্স। গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন তামান্নার মা, আশ্বাস পান, আর তারপর 12 ঘন্টার মধ্যে অ্যাকশন। আজকে আমি বিচারের দাবিতে এসেছিলাম মুখ্যমন্ত্রীর কাছে, উনি বিচার দেবেন এই আশ্বস্তই করলেন। 24 জনের বিচার দেবেন সেই আশায় দিয়েছেন উনি। হ্যাঁ, ভরসা রাখছি। হ্যাঁ, পালা বদলের বাংলায় ভরসাহীন মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তামান্নার মা। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, উনি কথা বলার সুযোগটুকু আমাকে দিয়েছিলেন। তো কথা বলেছি, শুনেছে এবং শুনেই বসে নেই, সঙ্গে সঙ্গে রিয়াকশন নিয়ে কাজ করেছেন। আমি বাড়ি ফিরে আসার আগেই 2টো আসামি উঠিয়ে নিয়েছে, যেটা 1 বছর ধরে দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে পুলিশকে বলে বলে করছিল না। আগে সরকার চাইতেন না যে ওনারা গ্রেপ্তার হোক। আগে যে টিএমসি সরকার ছিলেন, ও চাইতেন না যে গ্রেপ্তার হোক এবং বিচারটা পাই, সেটাও চাইতেন না। এখনকার সরকার চাইলেন এবং কাজ করলেন, কথাতে বুঝিয়ে দেননি, কাজে দেখিয়ে দিচ্ছেন। এবং আমি আশাও করছি যে আরও যে 10 জন আছে ওনাদেরকেও সরকারের উপর ভরসা রাখছি এই জন্যই যে সরকার চায় যে বিচারটা হোক, তামান্নার বিচার বা আনিস খানের সমস্ত যারা, কালকে আমরা আরও অনেকে গেছি, তো সবার বিচারটা হোক, আমাদের সরকার এটাই চাই। এবার আসি তামান্নার পর দেবুদাসের কথায়। কাকদ্বীপের দেবুদাস এবং তার স্ত্রী উষারানী দাস, কি ঘটল তাদের জীবনে। 2018 সাল পঞ্চায়েত নির্বাচন রাত পোহালেই, ঠিক তার আগের রাতেই খুন হয়ে যেতে হয় দেবুদাস এবং তার স্ত্রী উষারানী দাসকে। রাজনৈতিক হিংসা, তার আগুন জ্বলে দেবুদাসের বাড়িতে, দুজনকেই খুন হতে হয়। আর সেই ঘটনার পর 2018 পর 2026 দেবুদাস এবং তার স্ত্রীর খুনে 10 জনকে গ্রেফতার। এই 10 জনকে গ্রেফতার করার পর তাদের পরিবার কি বলছেন অবশ্যই শোনাবো, কিন্তু একটা বিষয় স্পষ্ট, 2018 থেকে এই 2026 এতটা সময় পেরিয়ে গেলেও পুলিশ এর আগে কিচ্ছু কেন করতে পারেনি। গতকাল মুখ্যমন্ত্রী বললেন, আশ্বাস দিলেন যে বিচার হবে, আর বিচার হলো, গ্রেফতার করা হলো 10 জনকে। কথা বলবো এই নিয়ে, অর্পণ রয়েছেন সঙ্গে। অর্পণ, এই 10 জন তারা এতদিন কি করছিলেন, এদেরকে কেন গ্রেফতার করা যাচ্ছিল না? এখন এটাই প্রশ্ন, যেটা এই নিহতের পরিবারের তার সন্তান অর্থাৎ দীপঙ্কর দাস দীর্ঘদিন ধরে বলে আসছিলেন যে তিনি যার নামে অভিযোগ করেছেন, অর্থাৎ এই যে দীপঙ্কর দাসের বাবা
এবং মা দুজনেই বাড়িতে ছিলেন। তিনি সেই রাতে ক্যাটারিং এর কাজ করতে গিয়েছিলেন এবং তিনি যখন ফিরে এসে দেখেন তখন তার বাবা মা আগুনে জ্বলছে। সেই অবস্থায় তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে এবং সেখানে গিয়ে দেখা যায় দুজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে তোলপাড় হয় এবং সেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে কোর্টে গিয়ে মামলা করেন। পরবর্তী সময়ে কিন্তু যাদের নামে অভিযোগ তাদেরকে না ধরে অভিযোগ করতেন যিনি যে যাদের নামে তিনি অভিযোগ করেছিলেন এই খুনের পিছনে যারা রয়েছেন বলে তিনি মনে করতেন তাদেরকে না ধরে অন্য এলাকার আরো 5-7 জনকে ধরা হয়েছিল, কিন্তু যারা অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। এরপরেই গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি কথা বলেন এবং গতকাল রাত্রেই কাকদ্বীপ থানার পুলিশ অভিযুক্ত 10 জনকে গ্রেপ্তার করেছে, যার মধ্যে অন্যতম অশোক মণ্ডল, চন্দন গিরি সহ একাধিক ব্যক্তি রয়েছে যারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের সমর্থক এবং নেতৃত্ববৃন্দ বলে অভিযোগ করেছিলেন তিনি। আর সেই কারণেই তাদেরকে গ্রেপ্তার করা হয়নি এমনটাই অভিযোগ। দীর্ঘদিন ধরেই 2018 সাল থেকে করে আসছেন তার ছেলে। অবশেষে রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার পর এই খুনের অর্থাৎ তিনি যেটা তার বাবা মাকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন, ফরেন্সিক টিম এসেছিল, তার কিন্তু কোনো যে সদুত্তর সেটা তিনি পাননি। অবশেষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেবদাসের ছেলে দীপঙ্কর দাস, এই যে বলছিলাম কিছুক্ষণ আগে, পরিবার কি বলছে এখন শুনুন। ঘটনা ঘটেছিল 2018 সালের পঞ্চায়েত ইলেকশন থেকে আগের দিন রাতে। ঘটনার পর থেকে তৎকালীন রাজ্য প্রশাসন বলুন, মুখ্যমন্ত্রী বলুন, এই ঘটনা নিয়ে নানা তথ্য খাড়া করেছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী বলুন বা তৎকালীন যিনি পুলিশের উচ্চপদস্থ ব্যক্তিরা ছিলেন, তৎকালীন এই ঘটনাটি নিয়ে সত্যাসী তথ্য খাড়া করার চেষ্টা করেছিল। কিন্তু আমি একজন ভিকটিম, আমি দেখেছি কারা এই ঘটনার সঙ্গে যুক্ত। আমি যাদের নামে কমপ্লেন বা এফআইআর করেছিলাম তাদেরকে গ্রেফতার না করে অপর আরো 10-12 জনকে গ্রেফতার করা হয়। মুখ্যমন্ত্রীর কাছে দেখা করার জন্য উনি আশ্বাস ছিলেন যে এই ঘটনা বিবেচনা হবে এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হয়। আমি যাদের এগেন্সটে কমপ্লেন করেছিলাম এই এত বছর পরে সেই ব্যক্তিদের অ্যারেস্ট করা হয়েছে। এই যে দেবদাসকে নিয়ে কথা বললাম, এই যে তামান্না খাতুনকে নিয়ে কথা বললাম, এদের মধ্যে একটা কমন ব্যাপার কি, তারা প্রত্যেকেই সিপিআই এর পরিবার। এবং আরো একটা কমন ব্যাপার কি, এরা প্রত্যেকেই তৃণমূলের দ্বারা অত্যাচারিত, তৃণমূলের হামলা, সেখানে খুন। আরো একটা কমন ব্যাপার এই দুটো ঘটনাতেই, তা হলো তৃণমূল আমলে, পূর্বতন সরকারের আমলে এরা কোনো রকম এদের এই ঘটনার কোনো তদন্ত হয়নি। পালাবদল হলো আর তারপর মুখ্যমন্ত্রী গতকাল আশ্বাস দিলেন দেন অ্যান্ড দেয়ার অ্যাকশন। সহকর্মী কৌশিক দাশগুপ্ত রয়েছেন সঙ্গে, আমি কৌশিকের কাছেই যাই। কৌশিক, তামান্নার ঘটনা, দেবদাসের ঘটনা, একের পর এক ঘটনা। আমি যদি অ্যাড অন করি, এখানে দেখো আরজি করেরও ফাইল খুললো, কামদুনিরও ফাইল খুললো। যে কথাটা বারবার বিজেপি বলেছিল ভোটের প্রচারে এসে, পালাবদলের পর দেখছি আমরা খাতায় কলমে সেটাই হচ্ছে, যেখানে শাসকের আইন আউট, শাসন চলছে এই মুহূর্তে প্রপারলি। একদমই, এই বিজেপি সরকার প্রথম থেকেই যেটা বলেছে যে এবার আর শাসকের আইন নয়, আইনের শাসন চলবে। এবং এই যে দুটো ঘটনা, একটা হচ্ছে তামান্নার খুনের ঘটনায় গ্রেপ্তার, তামান্নার মা মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়ে বাড়ি ঢোকার আগেই গ্রেপ্তার হয়ে গেছে, এতটাই প্রম্পট অ্যাকশন নিয়েছে পুলিশ। এবং দেবু দাসের এবং তার স্ত্রী উষারানী দাসের খুনের ঘটনায় সেখানেও 10 জন গ্রেপ্তার। এই দুটো ঘটনা দেখেই অনেকে বলছেন এটাই হচ্ছে শাসকের আইনের বদলে আইনের শাসনের প্রকৃষ্ট উদাহরণ। কেন তারা এটা বলছেন, তার পিছনে এদের যুক্তি যে দেখুন, যারা মারা গেছেন তামান্নার পরিবার, তামান্নাটা তো একটা ফুটফুটে বাচ্চা মেয়ে, তার পরিবার সিপিএম সমর্থক। তাতে কি হলো, তাতে গত বছর এই সময় কালীগঞ্জে উপনির্বাচন হলো, তৃণমূল জিতলো। যেহেতু অপরাধ কি তামান্নার মা বাবা পরিবারের, সেটা হচ্ছে তারা সিপিএম করে, সেই জন্য তাদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হলো। বাড়িতে তখন বাড়ির বাইরে একটা বাচ্চা মেয়ে রয়েছে দাঁড়িয়ে, তাকে অভিযোগ সেই বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হলো। সেই বোমার আঘাতে তামান্নার মতো একটা ছোট্ট মেয়ে
মারা গেল। অর্থাৎ সিপিএম পরিবারে সেখানে একজন, এইবার তামান্নার মাকে সিপিএম প্রার্থীও করেছিল। আরেকদিকে কি দেবুদাস, উষারানী দাস, তারাও কিন্তু সিপিএম সমর্থক, সিপিএম এর পরিবার, সিপিএম মনস্ক পরিবার। তো তাদেরও দেবুদাস, উষারানী দাসকে 2018 সালের পঞ্চায়েত ভোটের আগের দিন পুড়িয়ে মারার অভিযোগ উঠেছিল। এবং সেই সময় কাকদ্বীপের ঘটনা এটা, কাকদ্বীপের যিনি বিধায়ক ছিলেন সেই মন্টুরাম পাখিরা, যিনি সুন্দরবন উন্নয়ন মন্ত্রী, তিনি সঙ্গে সঙ্গে দাবি করে বসলেন, না না এরকম হামলার কোনো ঘটনা ঘটেনি, এটা শর্ট সার্কিট থেকে বাড়িতে আগুন লেগেছে, সেই জন্য মারা গেছে। যেটা অনেকেই তখন বলেছিলেন এটা হচ্ছে অপরাধীদের বাঁচানোর কৌশল, অপরাধীদের ঢাল হয়ে দাঁড়াচ্ছেন মন্ত্রী, তৃণমূল নেতা। কাদের ঢাল হবেন তৃণমূল নেতা? তৃণমূলের নেতাকর্মীদেরই ঢাল হবেন। ওখানেও তৃণমূলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, এবং তামান্নার এখানেও তো তৃণমূল জেতার পরই সেই হামলাটা হয়েছিল, সেখানেও তৃণমূলের ওই স্থানীয় এলাকার যত ব্লক সভাপতি থেকে শুরু করে বিভিন্ন স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। অভিযোগ এই কারণেই, তৃণমূলের আমলে পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, বা অনেকে এটাও বলেন যে পুলিশ ব্যবস্থা নিতে পারতো না, কারণ অপরাধী বা অভিযুক্তরা যদি তৃণমূলের কেউ হতো তাহলে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেওয়ার ক্ষমতাই ছিল না, কারণ সেরকমই তাদের কাছে নির্দেশ থাকতো। এই কারণেই তৃণমূল আমলের পুলিশকে সবাই বলে, এবং বিজেপি বিশেষ করে দাবি করে যে সেই সময় চলতো শাসকের আইন, শাসক দল তৃণমূল, তারা যা বলবে সেটাই হবে। সেটা আর চলবে না, পরিবর্তনের রাজ্যে সেটা আর চলবে না। সেখানে অপরাধী কোন দলের ঝান্ডা নিয়ে ঘোরে, কোন দলের সঙ্গে যুক্ত এটা দেখা হবে না, এবং যারা আক্রান্ত তারাও কোন দলের সেটাও দেখা হবে না। এবং সেটাই দেখো এক্ষেত্রে হলো, দুটোই কিন্তু সিপিএমের পরিবার, তাদের পরিবারের তাদের সদস্য তারা হারিয়েছেন, খুন হয়েছেন, এইরকম অভিযোগ, সেই অভিযোগেই গ্রেপ্তার করা হলো। এই কারণেই এই ঘটনা দেখে যেরকমভাবে প্রম্পট অ্যাকশন নেওয়া হলো, সেটা দেখে অনেকেই মনে করছেন এটাই হচ্ছে শাসকের আইন আউট, আইনের শাসন ইন। বেশ, এই কথাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার বলেছে যে এইবার পালা বদলের পর অন্তত পক্ষে শাসকের আইন আর থাকবে না, আইনের শাসনই চলবে। বিচার পেতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন আনিস, দেবু, তামান্নার পরিবার। বাম সমর্থক হলেও রাজধর্ম পালন মুখ্যমন্ত্রী। দেখুন, বিচারের আশায় এই পরিবারগুলো এতদিন ধরে ছিলেন। 2018 থেকে এই বিচারের আশায় ছিলেন দেবুদাসের পরিবার। 23শে জুন, ঠিক 1 বছর পেরোলো ছোট্ট তামান্নার মৃত্যু। এবং সেটা কি কারণে? তৃণমূলের বিজয় মিছিল, সেখান থেকে বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। আবার আমরা দেখলাম 2018-র যে ঘটনা, এখনো পর্যন্ত সকলেরই স্মৃতিতে স্পষ্ট, কাকদ্বীপে দেবুদাস এবং তার স্ত্রীকে আগুনে পুড়ে মরতে হলো, সেটাও সিপিআইএম সমর্থক হওয়ার জন্য। ভিন্ন মতাদর্শের রাজনীতি করলেই তৃণমূল জামানায় আমরা দেখেছিলাম রোষানলে পড়তে হতো শাসকের, এবং তারপর কোনো বিচারও পাওয়া যেত না। বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছে এই পরিবারগুলো, কিন্তু তাতে কি বিচার মিলেছে? তামান্নার পরিবার বিচারের আশায় বুক বাঁধছিলেন, কিন্তু না, তারা বিচার পাননি। তামান্নার মা এবার প্রার্থী হন বিধানসভা নির্বাচনে। তামান্নার মা যখন গতকাল এসেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে, তিনি বলেছিলেন যে আশ্বস্ত হয়েছে। তাকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজধর্ম পালন করেই বার্তা দিয়েছিলেন যে হ্যাঁ, বিচার পাবে, একজন দুষ্কৃতীও তারা ছাড় পাবে না। কিন্তু এতদিন ধরে এই পুলিশই কি করছিল? তৎকালীন শাসকের পুলিশ শাসকের দলদাস হিসেবে কাজ করছিল, যেখানে তামান্নার মা বারবার অভিযোগ করেছেন যে তামান্নার এই ঘটনার পেছনে, তার ছোট্ট এই মেয়েটার প্রাণ চলে যাওয়ার পেছনে যারা জড়িত তারা খোলা ঘুরে বেড়াচ্ছে। তাহলে কথা বলবো এই মুহূর্তে কান্তি গাঙ্গুলি, সিপিআইএম নেতা রয়েছেন আমাদের সঙ্গে। কান্তিবাবু, আপনাকে স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। তামান্নার ঘটনা আমরা দেখলাম, সিপিআইএম সমর্থকের পরিবার সেই ছোট্ট মেয়েটাকে খুন হয়ে যেতে হয়। দেবুদাসের কথাও আপনার তো মনে আছেই, 2018-র ঘটনা। তারা বিচার পায়নি এতদিন। কান্তিবাবু, দেখুন এবার বিচার মিলল, গ্রেফতার হলো, কতটা ভরসা রাখতে পারছেন সরকারের ওপর? দেখুন, মুখ্যমন্ত্রীর সদিচ্ছা
নিশ্চয়ই প্রশংসা করা উচিত। তবে শেষ দেখতে হলে সংশ্লিষ্ট যে আধিকারিক পুলিশ টুলিশ আছে তারা যাতে কেসটার প্রকৃত তথ্য বার করে আনতে পারে, তার জন্য এই চেষ্টা। আমি আশা করছি প্রকৃত তথ্য নিয়ে চার্জশিট পেশ করা হবে যাতে এই খুনিরা শাস্তি পায়। নিশ্চয়ই এটা একটা ঐতিহাসিক ঘটনা হবে, এটাই আমার রিয়াকশন। অনেক ধন্যবাদ আপনাকে। কান্তি গাঙ্গুলি, বর্ষীয়ান সিপিআইএম নেতা, তিনি ছিলেন আমাদের সঙ্গে। তিনি স্পষ্ট করলেন যে তারা আশ্বাস রাখতে পারছেন, তারা ভরসা রাখতে পারছেন, অবশ্যই বিচার মিলবে, এই ভরসা তারা রাখছেন বর্তমান সরকারের উপর।